আসসালামু আলাইকুম। অ্যাজ ইউ নো প্রিয়ন্ড স্মার্টফোন মার্কেটের মধ্যে অ্যারাউন্ড ৩০,০০০ টাকা বাজেটে বাংলাদেশের মধ্যে পিক্সেলের বেশ কিছু ফোন রয়েছে অ্যাভেলেবেল। সেখানে পিক্সেলের ফোনগুলো না নেওয়ার অনেকেরই অনীহা থাকে। এর মেইন রিজন হচ্ছে নেটওয়ার্ক ইস্যু কিংবা পিক্সেলের ফোনগুলোতে কিছু হেভিলি ড্রব্যাক রয়েছে। পিক্সেলের ফোনগুলো পারফরমেন্স ক্যাটাগরির মধ্যে রিসেন্টলি গুগলের টেনসর প্রসেসর দিয়ে আসার কারণে অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল, যেটা কিনা আগে কোয়ালকমের প্রসেসর থাকার কারণে এতটাও বেশি হইতো না বেসিক্যালি। বাট এটা অ্যাকচুয়ালি মেন টপিক না। টপিক হইতেছে অ্যারাউন্ড 30K বাজেট রেঞ্জের মধ্যে আরও কিছু ফোন প্রিয়ন মার্কেটের মধ্যে বেশ জনপ্রিয়। গ্যালাক্সি S20 প্লাস অ্যারাউন্ড 28 থেকে 29 কিংবা 30,000 টাকার মধ্যে পাওয়া যেত। সেটা তো ভুলেও রেকমেন্ড করার মতো না এখনকার সময়, জাস্ট বিকজ অফ ওই গ্রিন লাইনের বিষয়টা। S20 আলট্রা হ্যাঁ 31,000 টাকার মধ্যে যথেষ্ট রেকমেন্ডেবল ডিল, বাট এক জেনারেশনেরই লেটেস্ট মডেল পাওয়া যাচ্ছে গ্যালাক্সি S21, যেটা কিনা দেখতেও যথেষ্ট মডার্ন অ্যান্ড এখনও অবধি ওই ফিলিংটা আসে না যে এটা আরও 2-3 বছর আগের ফোন। সেই ফোনটা অ্যারাউন্ড এই লাখ টাকার ফোন 31 থেকে 30,000 টাকার রেঞ্জে পাওয়া যাচ্ছে। আমি ভ্যানিলা S21 কথা বলতেছি, এখানে S21 প্লাসও না, S21 আলট্রাও না। S21 অ্যারাউন্ড 30 থেকে 32,000 রেঞ্জের মধ্যে পাওয়া যায়। এখন মেন বিষয় হচ্ছে অনেকেই মনে করতেছে যে এই বাজেট ক্যাটাগরির মধ্যে হয়তো বা এইটাই সেরা ফোন অ্যান্ড এছাড়া কোনো বেটার অপশন নাই। ফার্স্ট অফ অল এই ফোনের কিছু ড্রব্যাক রয়েছে, এগুলো নিয়ে কথা বলা দরকার বেসিক্যালি। আমি এর আগেও এরকম একটা ভিডিওর মধ্যে জানাইছিলাম যে S21 ফোনটাকে না কিনে সেম বাজেট ক্যাটাগরির মধ্যে আমি নিজে ফোন পারচেস করলে প্রিয়ন মার্কেটের মধ্যে 1-2 হাজার টাকা অ্যাড করে S20 আলট্রা ফোনটাকে পারচেস করতাম। অ্যান্ড স্টিল নাও S20 আলট্রা এখন অবধি এই বাজেট ক্যাটাগরির মধ্যে যে দামে পাওয়া যাচ্ছে সেটা লজিক্যাল লাগে। বাট ওই ফোনটার মধ্যে কিছু ইস্যুস দেখা যাচ্ছে। ওই S20 আলট্রা ফোনটার মধ্যে গ্রিন লাইন নামক ভাইরাসে ধরছে কয়েকদিন যাবত, এবং অনেকেই এটা নিয়ে রিপোর্ট করতেছে। যদিও S21 সিরিজের মধ্যে এখন অবধি এই ধরনের কোনো প্রবলেম নাই, ভবিষ্যতে হইব কিনা কেউ জানে না। কিন্তু অ্যাটলিস্ট OnePlus-এর যে কোনো নতুন ফোন কেনার থেকে এই প্রিয়ন স্যামসাংয়ের এই ফোনগুলোকে কিনা আরও বেশি লেজিটেবল ডিল মনে হয়, কারণ এইগুলো অনেক ভাই সেল হয়েছে। রেয়ারলি কয়েকটা কেসেস সামনে আসে, সেখানে আমরা মনে করি যে অনেকগুলো ফোনের মধ্যে হইতেছে। ব্যাপারটা এরকম না। স্যামসাংয়ের এই নোট সিরিজের ফোনগুলোকে ডিসকন্টিনিউ করে দেওয়ার পর থেকে এই S সিরিজের ফোনগুলো হেভিলি সেল হয়। সেখানে কয়েকটা ফোনের মধ্যে এই ধরনের কেসেস হতেই পারে, যার জন্য এই ফোনগুলোকে এখনকার সময় কিনেই যাবো না এই ধরনের কোনো কথা বলাই যায় না বেসিক্যালি, যে জিনিসটা অ্যাকচুয়ালি OnePlus-এর উপর অ্যাপ্লিকেবল। কিন্তু এখানে অনেকের মনে কোশ্চেন জাগতেছে না অ্যাকচুয়ালি S21 ফোনটা ভাই কী দোষ করছে, অ্যান্ড এই ফোনটা এখনকার সময় কেনই বা রেকমেন্ডেড না, অ্যান্ড কী ড্রব্যাকস রয়েছে এই দাম বিবেচনায় এখনকার সময় শুধুমাত্র ভ্যানিলা S21 ফোনটার মধ্যে। দেখেন এখানে কয়েকটা জিনিস একত্রে মিলে পুরো একটা প্রবলেম ক্রিয়েট করতেছে। ফর এক্সাম্পল, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর যেটা ছিল, এটা যথেষ্ট হিট আপ হইতো অ্যান্ড ওই সময় থেকে অনেক হিট হইতো, অ্যান্ড ইভেন দো এখন অবধি এই রোগ এই প্রসেসরটার মধ্যে জন্মগতভাবেই রয়েছে। এখন এটা বড় প্রবলেম নাই, কেননা One UI যথেষ্ট অপটিমাইজ, অ্যান্ড স্যামসাংয়ের ফোনের মধ্যে কোয়ালকমের প্রসেসর থাকা মানে ওটাকে স্যামসাং নিজস্ব মশলাপাতি দিয়ে অনেক দারুণভাবে অপটিমাইজ করেন তাদের ফ্ল্যাগশিপ লাইন আপের ফোন। সেটার পারফরমেন্স তারা ড্রপ হইতে দিব না, এটা তো স্বাভাবিক, কিংবা ওভারক্লকড করেও বিক্রি করব না, যথেষ্ট স্টেবল রাখার ট্রাই করব, এটাই স্বাভাবিক ব্যাপার একদমই। বাট তারপরও এই সিরিজে লঞ্চ হওয়া 3টা ফোনের মধ্যে বাকি 2টা ফোনের মধ্যে এই প্রবলেমটা খুব বেশি একটা দেখা যাইতেছে না। শুধুমাত্র S21 ফোনটার মধ্যে যেই রকম এই প্রবলেমটা দেখা যাইতেছে, এর মেন রিজন এর ডিসপ্লে। 6.2 ইঞ্চিসের যে ডিসপ্লেটা, এটা যথেষ্ট কম্প্যাক্ট সাইজের ফোন, অ্যান্ড এই কম্প্যাক্ট সাইজটাই এই ফোনটার জন্য কাল হয়ে দাঁড়াইছে। ফর এক্সাম্পল, এখনকার সময় যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলি, এটা রেকমেন্ড না করার বড় রিজনের মধ্যে এর ব্যাটারিটাও পড়ে। 6.2 ইঞ্চিসের ডিসপ্লে যথেষ্ট এনার্জি এফিশিয়েন্ট হবে যেহেতু ছোট একটু ডিসপ্লে, বাট এই জিনিসটা এই ফোনটার হিটিং প্লাস কম্প্যাক্ট সাইজের হওয়ার কারণে ফোনের মধ্যে ব্যাটারিও ভাই কম আছে, অ্যান্ড এটা ইউজড ফোন হওয়ার কারণে এটা আরও ডিগ্রেড হয়েছে। যথেষ্ট ভালো পরিমাণ যে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেতেছে এই ফোনটার মধ্যে, ব্যাপারটা এরকম না। আর এর থেকেও বড় প্রবলেম হইতেছে এই ফোনটার হিটিং। মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে ভিডিও করার জন্যই তো আপনি এই ফোনটাকে কিনবেন। 15-20 মিনিট টানা ভিডিও রেকর্ডিংয়ের পর সাথে ভিডিও রেকর্ডিং অফ করে দিতেছে, এত বেশি পরিমাণ হিট আপ হইতেছে এই ফোনটা। অ্যান্ড এটা স্যামসাংয়েরও জাতিগতভাবে কোনো দোষ না, কিংবা এই প্রসেসরটারও যে বিশাল দোষ, ব্যাপারটা এরকম না। আর এক্সাক্ট এই কারণে যখনই কিনা বেশি পারফরমেন্স পুশ করতে হইতেছে, ফোনটা ওভার হিট হয়ে যেই ধরনের টাস্ক ছিল ওই টাস্কগুলোকে অফ করে দিতেছে। বেসিক্যালি ক্যামেরা রেকর্ডিংয়ের সময় এই জিনিসটা বেশি দেখা যায়, যদি আমি গেমার্সদেরকে অ্যাকচুয়ালি না ধরি। অ্যাকচুয়ালি এই প্রিয়ন ফ্ল্যাগশিপ ফোনগুলো যারাই সেকেন্ড হ্যান্ড কিনে তারা ম্যাক্সিমাম গেমিং ইউজার থাকে না, তারা বেসিক্যালি ক্যামেরার জন্য ফোনটাকে কিনে। মোস্ট অফ দ্যাম যারা কিনা ভিডিও ক্রিয়েট করবে
ওই ভিডিওর জন্য একটা হ্যান্ডি ফোন চায় যা কিনা কম দামের মধ্যে বেস্ট ভিডিও রেকর্ডিংয়ে সাপোর্ট দেবে। এই বাজেট ক্যাটাগরি কেন 50,000 টাকা দামের ফোনও এই ধরনের ভিডিও রেকর্ডিংয়ে সাপোর্ট দিতে পারে না। এই দামের মধ্যে সেকেন্ড হ্যান্ড ফোনগুলো যেই ধরনের ভিডিও রেকর্ডিংয়ে সাপোর্ট প্রোভাইড করতেছে বেসিক্যালি। বাট এই প্রবলেমগুলো কিন্তু এই দাম বিবেচনায় খুব বেশি একটা বড় প্রবলেম না, অ্যান্ড এই জন্য গিয়ে অনেকের চোখে পড়তেছে না বেসিক্যালি, কেননা 30,000 টাকা বাজেটের ফোনের মধ্যে এই ধরনের প্রবলেম হয়েই থাকে, অ্যান্ড এটাকে মানুষ 30, 40 কিংবা 50,000 টাকা দামের ফোনের সাথে কম্পেয়ার করতেছে বেসিক্যালি, যেই ধরনের পারফরমেন্স প্রোভাইড করতেছে কিংবা যেই ধরনের ড্রব্যাকগুলো আছে। বাট মার্কেটে এর থেকেও বেটার একটা অপশন অ্যাভেলেবেল রয়েছে, সেটার জন্য আমি বলতেছি এই ফোনটাকে না নেওয়ার জন্য। বেসিক্যালি 2,000 টাকা অ্যাড করলেই 2 থেকে 3,000 টাকা 35,000 টাকার নিচের মধ্যে এই গ্যালাক্সি S21 প্লাস ফোনটাকে পাওয়া যায়। অ্যান্ড আমরা এখানে অনেক জিনিসপত্র গোলায় ফেলি যে দুইটা ফোন সিমিলার দেখতে, প্রায় সিমিলার স্পেসিফিকেশন, সেখানে 3-4 হাজার টাকা কমের মধ্যে S21 টাকা পাইতেছি। সেই ক্ষেত্রে 3-4 হাজার টাকা বাঁচানোর জন্য আমরা শুধুমাত্র S21 ফোনটাকে পারচেস করার ট্রাই করি। বাট এইখানে গিয়ে আমরা ম্যাক্সিমাম সময় ধরাটা খাই। আমি অনেক সময় বলি যে এক জেনারেশনের পুরনো ফোন কম দামের মধ্যে পাওয়া গেলে ওই ফোনটাকে পারচেস করার জন্য, কেননা ওটা অর্ধেক ডিল হয়, প্রিয়ন মার্কেটের মধ্যেও দ্রুত বিক্রি করে নতুন ডিভাইসের মধ্যে শিফট হওয়া যায়। বাট এই ফোনের ব্যাপারটা এরকম না। আপনারা মাত্র এই 3-4 হাজার টাকা বাজেট ইনক্রিজ করতে পারলেই ওই ফোনটার মধ্যে শিফট হইলে খুব বেশি একটা প্রবলেম দেখবেনই না, বিকজ অফ ওই ফোনটার ফর্ম ফ্যাক্টর অ্যান্ড ডিসপ্লে। 6.7 ইঞ্চিসের ডিসপ্লে হওয়ার কারণে ওটা একটা প্রপার শেপড ফোন, অ্যান্ড ওই ফোনটার মধ্যে এয়ার ভেন্টিলেশন করার জন্য যথেষ্ট স্পেস ছিল, যার জন্য গিয়ে ফোনের কুলিং সিস্টেম প্রপারলি কাজ করতেছিল, যার জন্য এই হিটিং ইস্যু কিংবা ভিডিও রেকর্ডিং এর সময় ক্যামেরাকে অফ করে দেওয়ার বিষয়টা, ভিডিও রেকর্ডিং অফ করে দেয়, এই জিনিসগুলো খুব বেশি একটা S21 প্লাসের মধ্যে দেখা যায় না। এন্ড এই ফোনের সাইজেস এন্ড হিটিং পুরোটা মিলিয়ে একটা ওভারঅল ইম্প্যাক্ট পড়ে এই ফোনের ব্যাটারি ব্যাকআপের মধ্যে, যার জন্য গিয়ে ওই জিনিসটাও একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে থাকে। অ্যান্ড এই ফোনগুলোর অ্যাকচুয়ালি টার্গেটেড অডিয়েন্স যারা, তারা ম্যাক্সিমাম সময় ফোনের একটা ক্যামেরার থেকে বেটার আউটপুট চায়, ওই ফোনটা যথেষ্ট বেটার আউটপুট দিবে। এখন এই ফ্ল্যাগশিপ ফোনগুলোর ক্যামেরা নিয়ে খুব বেশি একটা বলার কিছুই নাই। এই দামের মধ্যে একটা অ্যান্ড্রয়েড ফোনের যেই ধরনের ক্যাপাবিলিটিস থাকে, এটা এর পিক পর্যায়ে থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। অ্যান্ড ভিডিওর জন্য আমি এনি ডে পিক্সেলের যে কোনো ফোন থেকে স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ফোনগুলোকে এগিয়ে রাখবো। অ্যান্ড ম্যাক্সিমাম মানুষের চাহিদা এখনকার সময় এটা, ভিডিওস ক্রিয়েটর আশেপাশে বেশি বাড়তেছে। অ্যান্ড এই ফোনটার মধ্যে খুব বেশি একটা ড্রব্যাক নাই, ওই পিক্সেলের ফোনগুলোর মতো নেটওয়ার্ক ইস্যু নাই। বাট হ্যাঁ, আপনি যদি আইফোনের উপর কম্প্যাটেবল থাকেন, সেই ক্ষেত্রে গিয়ে ভিডিওর জন্য এনি ডে আইফোন এক্সএস কিংবা এক্সএস ম্যাক্স এই দামের মধ্যে স্যামসাংয়ের এই ফোনগুলোর থেকেও বেটার আউটপুট প্রোভাইড করবে, এটা তো মাস্ট ধরে রাখতে পারেন। বাট এরকম 30K বাজেটের মধ্যে যদি আপনি S21 ফোনটাকে পারচেস করতেন, সেই ক্ষেত্রে গিয়ে S21 প্লাসটা রেকমেন্ডেড বেশি। S21 ফোনটাকে কিনলেন না, মেজর কিছু প্রবলেম রয়েছে, বিকজ অফ ওই ফোনটা কম্প্যাক্ট বললা, এটাই মেন রিজন বেসিক্যালি। অ্যান্ড নতুন ফোনগুলো, এই ফোনগুলোর যে একটা স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ড মোতাবেক খুব বেশি একটা বেটার ক্যামেরা পারফরমেন্স প্রোভাইড করতেছে না, তার জন্যই মানুষজনের এই ফোনগুলো কেনা ছাড়া আর কোনো অপশন নেন। পিক্সেলের ফোনগুলোর মধ্যে মেজরলি কিছু ড্রব্যাক্সের জন্য পিক্সেলের কোনো ফোনও এখনকার সময় রেকমেন্ড করা যাচ্ছে না মেজরিটি পিপলের জন্য। এখন পিক্সেল লাভাররা নিচে কমেন্ট বক্সের মধ্যে বলবো যে তাদের পিক্সেল 6 Pro, 7a কিংবা পিক্সেল 6a এই ফোনগুলো বেটার পারফর্ম করতেছে ক্যামেরার দিক দিয়ে। ভাই, সবাই ক্যামেরা ইউজ করবো না ফোন থেকে, অনেকের ফোনের কলিংয়ের বিষয় থাকে কিংবা অন্যান্য আরও অনেক বিষয় থাকে, যেগুলো কিনা পিক্সেলের ফোন গুগলের টেনসর প্রসেসরের জন্য যথেষ্ট জঘন্য লেভেলে কাজ করতেছে। হ্যাঁ, সময়ের সাথে সাথে অপটিমাইজ হইতেছে, বাট সবার ক্ষেত্রে এই জিনিসটা কম্প্যাটেবল হইব না। বাট অ্যাপেলের কথা বলতে গেলে আইফোন এক্সএস এই বাজেট ক্যাটাগরির মধ্যে এখনও অবধি যথেষ্ট রেকমেন্ডেবল ডিল, শুধুমাত্র ভিডিও করার জন্যই বেসিক্যালি। নিচে কমেন্ট বক্সে আপনার এক্সপিরিয়েন্স জানাবেন, নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ এ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।